আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিগত দিনের নাই অনেকদিন পরে আবার অনুবাদ চর্চা একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকের ক্লাসটা অনুবাদ আমি দেখাবো। সুন্দরভাবে ক্লাসটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন। অনুবাদ চর্চা বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা শিখতে হবে সেটা হলো এই যে এই বাক্যটা মুখস্থ রাখবেন সবাই। কে, কি, কিভাবে, কোথায়, কখন, কেন। একটা বাক্যের ক্রিয়া সর্বপ্রথম নির্ণয় করতে হবে। ইংরেজিতে ধরা শিখতে হবে যে ওই বাক্যটার ভার্বটা কি। তো সেই অনুযায়ী আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কে, কি, কিভাবে, কোথায়, কখন, কেন, তাহলে আমরা বড় বড় ইংরেজি বাক্য অনুবাদ করতে পারবো অথবা বাংলা বাক্য অনুবাদ করতে পারবো। তো আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস 4। আমি একটা ছোট অনুবাদ লিখেছি, সেটা হলো আজ রবিবার, আমার কাজ আছে তাই আমাকে বাড়িতে যেতে হবে। আমার বাড়িতে 5টা গরু আছে, কাজ শেষে আমি স্কুলে পড়তে যাই। আমার ক্লাসগুলো দেখলে আপনারা ইংরেজিতে উন্নতি করতে পারবেন। আমি লিখেছি আজ রবিবার। আজ রবিবার, এখানে কোনো ভার্ব নাই। তো যে বাক্যের ভিতরে কোনো ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে বি ভার্ব দিয়ে অনুবাদ করবেন। আজ রবিবার, এখানে আজ রবিবার, এখানে কোনো ভার্ব পাওয়া যাচ্ছে না, তো আমি এখানে বি ভার্ব দিয়ে অনুবাদ করেছি। এটা হচ্ছে বি ভার্ব দিয়ে অনুবাদ হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে এইটা হচ্ছে বি ভার্ব। যেখানে কোনো ভার্ব থাকে না সেখানে বি ভার্ব দিয়ে অনুবাদ করতে হয়। আজ রবিবার মানে আজ হয় রবিবার। আজ রবিবার মানে আজ হয় রবিবার। টুডে ইজ সানডে। পরে বাক্যটা আমার কাজ আছে। আমার কাজ আছে, কারো কোনো কিছু আছে বোঝাতে হ্যাভ বসে। কারো কোনো কিছু বোঝাতে আছে বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার করতে। কারো কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝাতে হ্যাভ ভার্ব বসে। মনোযোগ দিয়ে শুনবেন। কারো অধিকারে কোনো কিছু থাকা বোঝাতে হ্যাভ বসে। আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, এভাবে। তাদের আছে দে হ্যাভ। এই রকম ভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, পারবেন। আমার আছে তাই আমি লিখেছি আই হ্যাভ। যদি লিখতাম তোমার আছে তাহলে তাহলে আসতো কি ইউ হ্যাভ। যদি লিখতাম তোমার আছে তাহলে বাংলা কি, বাংলা যদি থাকতো তোমার আছে তাহলে লিখতাম ইউ হ্যাভ। ইউ হ্যাভ। যদি রহিমের আছে বলতাম তাহলে রহিম হ্যাজ। হাতটা তো সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বসতো। ভার্বের সিঙ্গুলার ফর্ম। কারো কাছে কোনো কিছু আছে এরকম ইংরেজি করার জন্য হ্যাভ ভার্ব বসে। কারো কাছে কোনো কিছু থাকা বোঝাতে হ্যাভ ভার্ব বসে। মনোযোগ দিয়ে শুনবেন। কোনো ভার্ব না থাকলে বি ভার্ব বসে। কারো কাছে কোনো কিছু থাকা বোঝাতে হ্যাভ ভার্ব বসে। পরে বাক্যটা দেখেন, তাই আমাকে বাড়িতে যেতে হবে। তাই হচ্ছে সো। কারো কোনো কাজ করতে হবে এমন বোঝাতে হ্যাভ টু, হ্যাভ টু বসে। হ্যাভ টু ভি ওয়ান বসে। কারো কোনো কিছু করতে হবে, কারো কোনো কাজ করতে হবে এমন বোঝাতে হ্যাভ টু বসে। লিখে রাখবেন। কারো কোনো কিছু করতে হবে এরকম ইংরেজি করতে হ্যাভ টু বসে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, এমন। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। মানে যেইটা করতে হবে সে ভার্বটা বসাই দেবে। যেটা করতে হবে সে ভার্বটা বসাই দেবে। তো এখন কাউকে কোনো কাজ যখন করতে হয় তখন হ্যাভ টু বসে। তখন হ্যাভ টু, বাধ্যতামূলক কোনো কিছু করতে হলে হ্যাভ টু বসে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে কাজ করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। এভাবে পার্সেন্ট চেঞ্জ করবেন। কারো কোনো কাজ করতে হবে এমন বোঝাতে হ্যাভ টু। কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তারপরে ব্যাখ্যা দেখেন, আমার বাড়িতে 5টা গরু আছে। কোন স্থানে কোনো কিছু আছে বোঝাতে দেয়ার বসে। কোন স্থানে কোনো কিছু আছে বোঝাতে দেয়ারে ব্যবহার হয়। কোন স্থানে কোনো কিছু আছে বোঝাতে দেয়ার বসে।
ইন্ট্রোডাক্টরি। কোন স্থানে দেখেন বাড়ি একটা স্থান, কোন স্থানে কোনো কিছু আছে, এখানে গরু আছে, কোন স্থানে কোনো কিছু আছে বোঝাতে দেয়ার বসে, দেয়ার বসে। আবার শোনেন, ভালো করে শোনেন, কোন স্থানে কোনো কিছু আছে এমন বোঝাইতে দেয়ার বসে। এখন প্রশ্ন করেন দেয়ার আছে কি আছে কোথায় আছে, দেয়ার আছে কি আছে কোথায় আছে। তাহলে আমার বাড়িতে 5টা গরু আছে। দেয়ার আছে হ্যাভ, আর মানে আছে, আর মানে আছে, দেয়ার আছে কি আছে 5টা গরু আছে, কি আছে 5টা গরু আছে, 5টা গরু। দেয়ার আছে কি আছে, দেয়ার আছে, দেয়ার আছে কি আছে 5টা গরু আছে, দেয়ার আছে কি আছে কোথায় আছে, দেয়ার আছে কি আছে কোথায় আছে। এখানে দেখেন দেয়ার আছে কি আছে 5টা গরু আছে, কোথায় আছে আমাদের বাড়িতে আছে, কোথায় আছে আমাদের বাড়িতে আছে। তাহলে প্রশ্ন করবেন যে দেয়ার আছে কি আছে কোথায় আছে। আমাদের বাড়িতে 5টা গরু আছে, তাহলে দেয়ার আছে কি আছে 5টা গরু কোথায় আছে আমাদের বাড়িতে আছে। এখন আমাদের বাড়িতে যদি না বলে আমাদের দেশে 5টা ভালো মানুষ আছে, তাহলে দেয়ার আছে 5 গুড ম্যান ইন আওয়ার কান্ট্রি, এভাবে। তারপরে দেখেন কাজটি শেষে আমি স্কুলে পড়তে চাই, মানে কাজটি শেষে মানে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষে মানে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষে মানে কাজটি শেষ করে। আর খেয়ে মানে ইটিং, ইটিং রাইস, ভাত খেয়ে ইটিং রাইস, এভাবে। কোনো কাজের শেষে যখন আমরা আসাউন্ড সপ্তমী বিভক্তি পাবো তখন আমরা এই ভাবটাকে আইএনজি করে দিতে পারি, আইএনজি ভার্ব করে দিতে। খেয়ে মানে ইটিং, আর করে ডুইং, ডুইং দ্য ওয়ার্ক মানে কাজটি করে। আমি যদি কাজটি শেষে না দেখে যদি বলতাম কাজটি করে আমি স্কুলে পড়তে যাই, তাহলে ডুইং দ্য ওয়ার্ক আই গো টু স্কুল, আই গো টু স্কুল মানে আমি স্কুলে পড়তে যাই, আই গো টু স্কুল আমি স্কুলে পড়তে যাই। আমার ক্লাসগুলো দেখলে, আমার ক্লাসগুলো দেখলে, এরকম কোনো কিছু হলে ইফের ব্যবহার, এরকম দেখলে, খেলে, করলে, পড়লে, এরকম কোনো কিছু আসলে ইফের ব্যবহার করতে। তো লিখেছি আমার ক্লাসগুলো দেখলি, তাহলে if you watch my class, if you watch my class। তো এখানে কোনো কাজ করলে ইফের ব্যবহার হয়, মানে লেখ, পড়লে, খেলে, ঘুরলে, দেখলে, করলে, বললে, এরকম কোনো কিছু আসলে ইফের ব্যবহার হয়। আপনারা উন্নতি করতে পারবেন। ক্যান ইমপ্রুভ, ক্যান ইমপ্রুভ মানে উন্নতি করতে পারবেন। ডেভেলপ, ক্যান ডেভেলপ উন্নতি করা। আপনারা খেতে পারবেন, ক্যান ইট। তো সম্মানিত দর্শক বন্ধু, আজকে ক্লাসটা করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। ক্লাসটা হচ্ছে করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ইংরেজি যদি শিখতে চান তাহলে আমার ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ক্লাসটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।